নমস্কার, ক্যাকটাস বাগানের সকল দর্শককে স্বাগত জানাই। আজ আমি নতুন একটি এপিসোড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গত পর্বে আমি এই বাক্সগুলোই আপনাদেরকে দেখিয়েছিলাম। এগুলো সবই সিডলিং, জিমনো ক্যালসিয়াম, ভেরিগেটেড জিমনো ক্যালসিয়াম, পিওর এলবি জিমনো ক্যালসিয়াম, এগুলোরই সিডলিং। এগুলো মোটামুটি 7-8 মাস এদের বয়স। এখন আমরা এদের নতুন করে রিপোর্টিং করব। গ্রীষ্মেই মূলত এদের রিপোর্টিং করার সবথেকে উৎকৃষ্ট সময়। এই সময়ে এই প্লান্টসগুলো রিপোর্টিং করলে এদের গ্রোথটা খুব ভালো হয়। এখানে কিছু উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 1 ভাগ লাল বালি, এই যেটা দেখতে পাচ্ছেন এটা পিটমস। ক্যাকটাসের মিডিয়া হিসাবে খুবই একটি আদর্শ মিডিয়া বলা যেতে পারে। এখানে রয়েছে পারলাইট। এই তিনটের মিশ্রণই মোটামুটি আমি সিডলিংয়ের রিপোর্টিংয়ের মিডিয়া হিসাবে ব্যবহার করে থাকি। এখানে মোটামুটি এই তিনটে মিডিয়াই আমি একটা নির্দিষ্ট রেশিওতে নিয়েছি। এগুলো ভালো করে মিশ্রণ করে সেগুলোকে পটে বসানো হবে। আসুন জেনে নেওয়া যাক রেশিও কী হিসাবে ব্যবহার করা হয়। মোটামুটি পিটমস এবং বালির অনুপাতটি একই রাখা যায়। এখানে 40% পিটমস, 40% লাল বালি এবং 20% পারলাইট আমি একসঙ্গে ব্যবহার করে থাকি। মোটামুটি মিডিয়াটা মেশানো হয়ে গেছে সুন্দরভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এই মিডিয়াগুলো মূলত কিছু ছোট কাপ, আপনারা দেখুন প্লাস্টিকের কাপ, ট্রান্সপারেন্ট, এটা থাকলে সুবিধা হবে। এছাড়াও প্লাস্টিকের পট রয়েছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। সাধারণত এগুলো ট্রান্সপারেন্ট হওয়ার জন্য সূর্যের আলোটা ভালো আসবে এবং সূর্যের আলো এলে গাছের বৃদ্ধিটাও ভালো হবে। পটগুলোতে সব মোটামুটি মেশানো কমপ্লিট হয়ে গেছে, রেডি। এখন সিডলিংগুলোকে ঠিকঠাক প্রসেস করে বসানোর পর্ব। এখানে যে সিডলিংগুলো মোটামুটি দেখা যাচ্ছে এগুলো পিওর এলবি, বেশ কয়েকটার ফরমেশন স্পষ্ট হয়ে গেছে। এই ভ্যারাইটিটা ভেরিগেটেড জিমনো ক্যালসিয়াম। এই গাছটা এদের মাদার প্লান্টস। এখানে এটা পিওর এলবি দেখাই যাচ্ছে, পুরো এর ফরমেশন চলে এসছে। এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভেরিগেশন চলে এসছে। এর হাফ রেড, পিঙ্ক, হাফ গ্রিন। এগুলো সব আমরা এখন এক এক করে প্রসেস করব এবং সেগুলোকে ড্রাই করার পরে পটে বসানো শুরু করব। এখন আমরা এই দুটি পট থেকে চারা সংগ্রহ করব এবং সেগুলো আমরা পরিষ্কার করে সেগুলোকে আমরা ফাঙ্গিসাইড জলের ভিতরে নিয়ে এসে কিছুক্ষণ চুবিয়ে রাখব এবং সেটা ড্রাই হওয়ার পরে নতুন পটে বসাবো। ভ্যারাইটিগুলো সবই জিমনো ক্যালসিয়াম ভেরিগেটেড। এটা মোটামুটি 1.5 ইঞ্চির পট। এখানে দুটো পট আছে, একটা
আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, আরেকটা এখানে লাল রেড পট। এখানে আমি বেশ কিছু সিডলিং অলরেডি বসিয়ে ফেলেছি। ভেরিগেটেড চিমনো ক্যালসিয়াম, পিওর ভেরিগেটেড, পিওর এলবি মোটামুটি আমাদের বসানো কমপ্লিট। এখন এগুলিকে নির্দিষ্ট বাক্সের মধ্যে কিভাবে রাখা হবে আপনাদের এখন দেখানো হবে। এই বাক্সটির ভেতরে মোটামুটি আমি 20 থেকে 25টি ক্যাকটাস পূর্ণ ছোট ছোট পট এখানে রেখেছি। এই ধরনের সিস্টেম করার একটি কারণ, এই ধরনের সিস্টেমে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আমি সরাসরি এই পটটিকে আমি আমার নির্দিষ্ট শেডের ভিতরে রাখতে পারতাম, কিন্তু তার গ্রোথ রেট অনেকটা কম হওয়ার সম্ভাবনা। তাই এরকম একটি সিস্টেমের মধ্যে রাখা হয়েছে যাতে এই গাছের গ্রোথগুলো খুব তাড়াতাড়ি হয়। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে লেবেলিং করেছি, নির্দিষ্ট তারিখ দিয়ে নির্দিষ্ট ভ্যারাইটির নাম মেনশন করেছি। এখন আমরা মোটামুটি 1 মাসের ভেতরে এই বাক্সটিকে খুলব না, এবং 1 মাস পরে আমি আপনাদের যখন আনবক্সিং হবে তখন আপনাদের দেখাবো যে এই গাছের সাইজ কতটা সাইজ থেকে কতটা সাইজে পরিণত হয়েছে। আশা করি আপনারা পরবর্তী ভিডিও দেখার আশা রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ক্যাকটাস বাগানের পক্ষ থেকে সবাই ভালো থাকার শুভেচ্ছা জানাই।